এখনকার বিড়ালরা কি হয়েছে, টাকার জন্য ওরা হচ্ছে মায়া, টেক কেয়ার, ভালোবাসা এই জিনিসগুলো হচ্ছে করে না। ওরা শুধু হচ্ছে টাকাই চিন্তা করে, বিড়ালের টেক কেয়ার করে না। তো ওকে যখন আমার কাছে দেয় যে আপু এরকম আমি একটা ক্যাট কিনছি, আপনার ফস্টারে রাখতে যাচ্ছি, ওর ফাঙ্গাল ইনফেকশন আছে, তো অ্যাজ ইউজুয়াল আমি সিক ক্যাট হচ্ছে আমার ফস্টারে রাখি না। আমার ফস্টারে রাখার অনেকগুলো রুলস আছে, সেটা যদি আপনি আমার পেজ ভিজিট করেন, আপনি যদি হচ্ছে দিতে চান তখন হচ্ছে আমি এটা দিয়ে দিতে পারি, ওখান থেকে হচ্ছে আমার রুলসগুলো দেখতে পারবেন। সো ও যখন যেমন আসলো, আসার পথে ছোটোবেলা থেকে ওকে ট্রিটমেন্ট করে হচ্ছে আমি সুস্থ করি। ফাঙ্গাল ইনফেকশনের যে একটা প্রবলেমটা হয়, 11 দিন পরে ওকে নিতে আসছে, আপু পুরো চেঞ্জ, আপু আপনি কি করছেন, ও এত আর্লি সুস্থ হয়ে গেছে, মানে নিজে সারপ্রাইজ হয়ে গেছে। এই যে পর থেকে যে লিলি আমার কাছ থেকে আসা শুরু করছে এখনো পর্যন্ত, যে 3 বছর বা 4 বছর যতদিন হোক, আমার একজ্যাক্ট টাইমটা খেয়াল নাই, সে আমার এখানেই। তার প্যারেন্টস অস্ট্রেলিয়াতে থাকে, আপুরা 6 মাস বা 1 বছর পর পর হচ্ছে আসে বাংলাদেশে, এসে হচ্ছে তখন হচ্ছে ওকে 1 সপ্তাহের জন্য নিয়ে যায়, আবার হচ্ছে দিয়ে যায়। আমার ফস্টার চার্জ অনেক বেশি, নর্মাল ফস্টার কেয়ার হচ্ছে আপনার 100 টাকা থেকে শুরু হয়, আমার এখানে হচ্ছে পার ডে পার ক্যাটের জন্য হচ্ছে 600 করে পেমেন্ট করতে হয়। সে ফর এক্সাম্পল যদি আপনি 1 ঘন্টার জন্য বা 1 মিনিটের জন্য আমার এখানে ক্যাট রাখেন, আপনাকে ফুল পেমেন্ট করতে হবে। আমি দেখেন এক রুমে 20-30টা 30টা 40টা করে ক্যাট রাখার মতো ফস্টার কেয়ার আমার না। আমার এখানে হাইস্ট এক রুমে 6 থেকে 7টা ক্যাট থাকে। আর যখন ওনার ক্যাট রাখে, ওই আমার রুলসের ভিতরে সব ডিটেলসগুলো দেওয়া আছে, যে কি ক্যাট ফ্রেন্ডলি কিনা সব কিছু আমাকে জানাইয়া তারপর হচ্ছে দিতে হয়। তো আলহামদুলিল্লাহ ওরকম প্রবলেম হয় না। আমার এক রুমে হচ্ছে হাইস্ট 6 থেকে 7টা ক্যাট থাকে। শীতের সময় ধরেন ঘুমের ভিতরেও টের পাওয়া যায় না, একজন কম্বলের ভিতরে, একজন মাথার সাথে, একজন ঠ্যাঙের সাথে, একজন কম্বলের উপরে, কারণ কম্বলের উপরে বসে থাকলে তখন আর টের পাওয়া যায় না শীতের সময়। তো এইগুলো হচ্ছে অহরহ হচ্ছে ঘটে আমাদের সাথে। আমার বাসায় কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে এটা আমার বাসা, আমার বাসায় তুমি কমফোর্টেবল না হলে তুমি আমার বাসায় এসো না। ওরকম লোকজনদেরকে আমি পছন্দও করি না, আমি ওরকম লোকজনদেরকে আমার বাসায় অ্যালাউও করি না। যারা আমার ইনভায়রনমেন্টে আমার পরিবেশকে হচ্ছে অ্যাডজাস্ট করে হচ্ছে থাকতে পারবে, তারাই আমার বাসায় হচ্ছে অ্যালাউ। বিড়াল ছোটবেলা থেকে পালতাম, বিড়াল, কুকুর। এমনও সময় গেছে যে আমাদের ছোটবেলায় যে ডগটা পালতাম আমরা, ওটার নাম ছিল হচ্ছে টাইগার। স্কুলে যাইতাম, ওর সাথে সাথে যাবে, আসার পর্যন্ত বসে থাকতো। মানে আমাদের একটা লাঞ্চ পিরিয়ড যে দিত আর কি, লাঞ্চ বক্স পিরিয়ড যেটা দিত, ওই সময় তাকে হচ্ছে গিয়ে তার সাথে আমার টিফিন করতে হইতো। আবার বাসায় আসার সময় সে আমাদেরকে সেফলি আমাদের সাথে আসতো। আমার এসএসসি পর্যন্ত হচ্ছে ছিলাম মুন্সিগঞ্জ, তারপর ঢাকাতে শিফট করা, বাড়িতে থাকি, শখে কিনতে থাকি পার্সিয়ান বের। তো তখন থেকে এসে যে এত টাকা দিয়ে হচ্ছে বিড়াল কিনা, তো এরকম যা শখে কিনতে তো একটা পর্যায়ে চিন্তা করলাম যে সবাই তো ব্রিডিং করে, তো দেখি হোমলি ব্রিডিং করা কি একটা অবস্থা হয়। দেন আস্তে আস্তে ব্রিডিং শুরু করি। শুরুটা হয়েছে আমি একদম ফ্রিতে ফস্টার করতাম। তো এক পর্যায়ে গিয়ে দেখছি কি এই সেক্টরটা এরকম যে সবাই টাকার পিছিয়ে হচ্ছে ঘুরে, ফ্রিলি ফস্টার করে কোনো নাম নাই অ্যাকচুয়ালি। আমি ফ্রিলি ফস্টার করছি, অনেকের ফস্টার ফ্রি করে দিছি, বাট পরে গিয়ে হচ্ছে নাম হয়েছে যে আমি ওটার জন্য পেমেন্ট নিছি। তো ওকে ফাইন, তারপর থেকে হচ্ছে মেন্টালি পুরো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে ফাইন, ফস্টারিং যেহেতু করতেছি আমি, তাহলে হচ্ছে এটা পুরো প্রফেশনালি করবো। এরপর থেকে উইদাউট পেমেন্ট আমার এখানে যেই হোক, আমার পরিচিত হোক, কাজিন হোক, রিলেটিভস হোক, আমার হচ্ছে আমার বিজনেসের ক্ষেত্রে কেউ হচ্ছে আমার আপন পর কেউ না, যেহেতু এটা আমার বিজনেস, আমি এখন যেহেতু এটা প্রফেশন হিসেবে নিয়ে নিছি। আমার পরিবারের কথা যদি বলি, বাবা মা ছোটবেলা থেকে তাদের অনেক সাপোর্ট পাইছি। ইভেন আমার বাবা যে শপ আছে ওখানেও বিড়াল আছে আমার মার ঘরে। তো আমি আমার ফ্যামিলি থেকে ফুল অ্যান্ড ফাইনাল হচ্ছে সাপোর্ট পাইছি যে কোনো দিক দিয়ে। অনেকেই বলে না যে এখন যারা হচ্ছে নর্মালি নতুন সে ফস্টার কেয়ারগুলো ক্রিয়েট করতেছে, হোটেল টাইপের, হোস্টেল টাইপের, যেমন ওরা যেমন হচ্ছে পাবলিক মার্কেটিং করে যে আমরাই প্রথম বাংলাদেশে, বাট এটা টোটালি ভুল ধারণা, তারা প্রথম না। আমার আগেও হচ্ছে অনেকেই ফস্টারিং করছে। যেহেতু আমার এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে বনশ্রী ফস্টার কেয়ার, আমার এখানে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেটা আমি হ্যান্ডেল করবো। আমি নিজ চোখে দেখবো যে প্রবলেমটা কোথায় হচ্ছে, কি কারণে কি প্রবলেমটা হচ্ছে, আমি এক্সপ্লেইন করতে পারবো। আদার্স ব্রাঞ্চগুলোতে আমি সময় দিতে পারবো না, ওইখান থেকে হচ্ছে আমার একটা রেপুটেশন নষ্ট হবে, ওইটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি চাই না। যার কারণে হচ্ছে আমি আদার্স কোনো কাউকে হচ্ছে ব্রাঞ্চও দেইনি, বা অফার কেউ যদি অফারও করে যে আমি ডিরেক্টলি হচ্ছে মানা করে দিই যে আমার যতটুকু আছে অতটুকু এনাফ। আপনার ধরেন লিলি আমার এখানে আছে অলমোস্ট 1 বছর হয়ে যাবে, এই যে 2-1 মাসের ভিতরে 1 বছর হয়ে যাবে। গত কয়েকদিন আগে হচ্ছে ওর ওনার বাংলাদেশে আসছিল, 19 তারিখে এসে ওকে নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আপনার ব্যাড রিভিউ থাকলে তো বছরকে বছর আমার এখানে রাখতো না। ওর বয়স অলমোস্ট 3 বছর প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো ও ততদিন ধরে হচ্ছে আমার এখানে, আমার ফস্টার ছোটবেলা থেকে।